রবিউল আউয়াল মাস যখন আসে আমাদের মনটা বড় আনন্দিত হয়ে যায়, কেননা ওই দিনে এই রবিউল আউয়াল মাসে আমার আপনার নবী দুনিয়ার বুকে আগমন হয়েছে, আমার আপনার নবী দুনিয়ার বুকে আবির্ভাব হয়েছে। আমরা যখন শুনি এই রবিউল আউয়াল মাসের কথা আমাদের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এই রবিউল আউয়াল মাসের বাবা আপনাদেরকে কথা এবার ঘটনার দিকে এগিয়ে নিয়ে চলে যাব। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে এমন একটি সময়, ওই সুবহে সাদিকের সময়, যে কিতাবের মধ্যে বর্ণনা এসেছে এই সময়টাকে সুবহে সাদিকের সময় বলা হয়। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা সুবহে সাদিকের সময় আমার আপনার নবীকে আল্লাহ পাক ধরাধামে ভূমিষ্ঠ করবেন, দুনিয়ার বুকে আপনার প্রেরণ করবেন, দুনিয়ার বুকে আপনার আগমন করাবেন, দুনিয়ার বুকে আবির্ভাব হবে এমন একটি সময়। ওই সুবহে সাদিকের যার নাম বলা হয় সুবহে সাদিককে বলা হয় যে রাত্রি কেটে যায় আর দিন প্রবাহিত হয়ে যায়, দিন প্রবেশ করে যায়, রাত্রি কাটে আর দিন ভিতরে আসে। ওই একটি সময় ওই সুবহে সাদিক যার নাম রাখা হয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বহুত খুব। সুবহে সাদিকের সময় আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনেতে আপনারা আগমন করে নিলেন, পৃথিবীর জমিনেতে আপনারা আবির্ভাব হয়ে গেলেন। মা আমিনা তিনি বলেন আমার পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে আমি আমিনা দেখতে পাই আমার সন্তান যেন উদাও হয়ে গেল, আমি যেন দেখতে পাই আমার সন্তানকে আর আমি খুঁজে পাই না, আমার চোখে ঘুরে না, আমি খোঁজাখুঁজি করার পরে আমার চোখে পড়ে না। আমি আমিনা কিছুক্ষণ পরে আমি আবার দেখতে পেলাম যেন আমার সন্তানকে কে যেন সুন্দর করে গোসল করিয়ে দিয়েছে, সুন্দর করে কাপড় পরিয়ে দিয়েছে, সুন্দর করে আদর সুরমা লাগিয়ে দিয়েছে, এবং আমি দেখতে পাই আমার সন্তান সিজদাতে রয়। সুবহানাল্লাহ। আমরা বড় ধন্য বাবা, আমরা বড় খুশি, আমরা বড় ধন্য, কেননা এমন একটা নবী পেয়েছি, এমন একটা রসুল পেয়েছি, যেই রসুল কিনা বাবা, যেই নবী কিনা বাবা পৃথিবীর জমিনেতে জন্ম নেওয়ার পরে বাচ্চা অবস্থাতে, শিশুকাল অবস্থাতে আপনার জন্য সিজদায়রত অবস্থায় চলে যায়। পৃথিবীর জমিনেতে এমন লাখো লাখো নবী এসেছেন, পয়গম্বররা এসেছেন, কেউ কিন্তু সিজদায় যায় না, নিচে কেউ কিন্তু এমন করে কাঁদেনি। কিন্তু আমরা বড় ধন্য, যেই নবী দুনিয়াতে জন্ম নেওয়ার পরে আমার আপনার জন্য কেঁদেছে। পৃথিবীর বুকেতে বাবা অনেক এমন নবী এসেছেন যারা এক একটা কওমের জন্য এসেছেন, এক একটা দলের জন্য এসেছেন, কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো হাবিব গো, আমি আল্লাহ আপনাকে একটা কওমের জন্য নয়, একটা দলের জন্য নয়, কুল কায়নাতের জন্য আমি আল্লাহ হাবিব আপনাকে রহমত করে পাঠিয়েছি। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत, जश्न ईद मिलादुन नबी, नारे तकबीर, नारे रिसालत। পৃথিবীর জমিনেতে বাবা আমার আপনার নবীকে কায়নাতের বিশ্ব দোজাখানের জন্য রহমত স্বরূপ করে পাঠিয়েছেন। চলুন এবার একটুখানি এগিয়ে নিয়ে যাই। মা আমিনা তিনি বলেন আমি আমার বাচ্চাকে দেখতে পেলাম, আমি যখন দেখতে পেলাম আমার বাচ্চা সিজদায়রত অবস্থাতে রয়েছে, আর একটি মুখ দিয়ে আওয়াজ বেরোয়, মুখ দিয়ে একটা আওয়াজ রয়, ইয়া কাবলি উম্মতি, ইয়া কাবলি উম্মতি। আমি আমিনা আমি আমার কানটা যখন আমি লাগালাম, আমার কানটা যখন নিয়ে গেলাম, আমার বাচ্চার মুখ থেকে ওই একটা আওয়াজ আমি শুনতে পেয়েছিলাম যে কিনা নিজের উম্মতির জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতেছিল, আল্লাহর কাছে দোয়া করতেছিল। আমরা বড় ধন্য ওই নবীকে পেয়ে, কিন্তু আমরা ওই নবীর একটা কথা মেনে চলি না, চলি না বাবা। আমরা শুধু মুখে বলি আমরা নবীর উম্মত, আমরা নবীর উম্মত, আমরা নবীকে ভালোবাসি, আমরা নবীকে মহব্বত করি, কারণ হলো
আপনার নবীর নামে কেউ যখন উল্টা পাল্টা কথা বলে, আমার নবীকে যখন কেউ গালি দেয়, আমাদের কলিজাতে আগুন ধরে যায়, আমাদের কলিজাটা ঠিক থাকে না। কে আমার আপনার নবীকে গালি দিয়েছে বলে আমরা বড় ভাগান্বিত হয়ে যাই, আমাদের শরীরের রক্ত গরম হয়ে যায়। কিন্তু আমার নবী পাক যেই কাজটা করতে বলেছেন ওই কাজটা আমরা করতে পারি না। আমার হাবিব পাক বলে, যখন আমার উম্মতি মসজিদে গিয়ে এক ওয়াক্ত নামাজ পড়ে, আমার উম্মত যখন মসজিদে গিয়ে নামাজ পড়ে, আমি রাসূল আমার দুটি চোখ ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠান্ডা হয়ে যায়। আমরা শুধু নবীকে কেউ গালি দিলে আমাদের রক্তটা গরম হয়, কিন্তু আমার নবী পাক যে কাজটা না করাতে আমার নবী পাক দুঃখিত হচ্ছেন, আমার নবী পাক কষ্ট পাচ্ছেন, ওইটা আমাদের খেয়াল থাকে না। যদি আমাদের খেয়াল থাকতো, আমরা নবীর কথা মতো চলতাম, আমরা মসজিদে গিয়ে নামাজ পড়তাম। বাবা চলুন একটু ঘটনার দিকে এগিয়ে নিয়ে যাই। মা আমিনা তিনি বলেন, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল। আমি আমিনা, আমার আল্লাহ পাক তিনি যেন আপনার জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, ওগো জিবরিল, যাও যাও যাও, তুমি জান্নাতের ভিতর চলে যাও। ওগো জিবরিল, একটা নয় দুটা নয়, জিবরিল তুমি তিনটা জান্নাত থেকে ঝান্ডা নেবে, আর তিনটা ঝান্ডা নেওয়ার পর জিবরিল একটা পূর্ব দিকে পুঁতে দেবে, আর একটা পশ্চিম দিকে পুঁতে দেবে, আর একটা ঝান্ডা তুমি কাবার ছাদের উপর গুঁজে দেবে। জিবরিল আমিন বাবা জানো, আমার আল্লাহ পাকের অর্ডার পাওয়ার পরে, আল্লাহ পাকের ঘটনা আপনার অর্ডার পাওয়ার পরে, আল্লাহ পাকের হুকুম শোনার পরে জিবরিল আমিন জানো বাবা, আপনার যাকে ফেরেশতাদের সর্দার বলা হয়, ফেরেশতাদের মেন বলা হয়, ফেরেশতাদের হেড বলা হয়, জিবরিল আমিন জানো বাবা আল্লাহ পাকের কথা শোনা মাত্র জান্নাতে চলে গেলেন। বাবা একটা নয় দুটা নয়, তিনটা ঝান্ডা নেওয়ার পরে একটা ঝান্ডা পূর্ব দিকে পুঁতে দিলেন, আর একটা পশ্চিম দিকে পুঁতে দিলেন, আর একটা ঝান্ডা আল্লাহর কাবা ছাদের উপর গুজে দিলেন। তাই তো আমরা রবিউল আউয়াল মাসের 12 তারিখ যখন হয়, আমরা সকাল বেলাতে, দুপুর বেলাতে, বিকেল বেলাতে নবীকে খুশি করার ক্ষেত্রেতে, নবীকে প্রেম করি বলে আমরা হাতে ঝান্ডা নিয়ে আমরা সকলে জুলুসটা মানাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জুলুসটা মানাই। এবার একটা কথা আপনাকে বলে যাব বাবা, আল্লাহ পাক তো কোরআন পাকের মধ্যে বলেছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত দাও। আল্লাহ বলেছেন হজ করো, আল্লাহ বলেছেন রোজা করো, তোমরা মসজিদে গিয়ে নামাজ পড়ো। কিন্তু আল্লাহ একটা এর মধ্যে কাজ করে না, করে আল্লাহ নামাজ পড়ে না, আল্লাহ ইবাদত করে না। কারণ হলো একটা, সূরা ইখলাসের মধ্যে যাকে বর্ণনা করা হয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ, আমি হলাম এক, আমার উপরে কেউ নাই, তাই আল্লাহ কারো ইবাদত করার যোগ্য নাই। আল্লাহর ইবাদত আমাদেরকে করতে হবে, আল্লাহর হুকুম আমাদেরকে মানতে হবে। কিন্তু আল্লাহ কাজ করে না। কিন্তু আল্লাহ আমার নবী পাকের আগমনে, আমার নবী পাকের আবির্ভাবে ঝান্ডা 3টি লাগিয়েছে। সুবহানাল্লাহ, বহুত খুব। আল্লাহ নবীকে ভালোবেসে একটা নয় বাবা 3টা ঝান্ডা লাগিয়েছে। আর কিছু জাহিল মূর্খ আলেম বলে যে ঝান্ডা লাগানো চলবে না, ঝান্ডা নিয়ে বেরোনো যাবে না। এরা ফতোয়াটা কার উপর দিচ্ছে? স্বয়ং আল্লাহর উপর দিচ্ছে। কারণ হলো আল্লাহ এই কাজটা করেছে। আর যে আল্লাহর উপর ফতোয়া দেয় সে মুসলমান থেকে খারিজ হয়ে যায়। থাকে ভাই মুসলমান, সে মুসলমান থেকে বাদ চলে যাবে, সে মুসলমান থেকে বাদ চলে যাবে। বাবা চলেন একটুখানি ঘটনার দিকে এগিয়ে নিয়ে যাই। মা আমিনা কিতাবের মধ্যে, হাদিসের মধ্যে বর্ণনা এসেছে, আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার পেটে যখন আমার মুস্তাফা ছিল, আমি আমিনা দেখেছিলাম এ যেন 3টি ঝান্ডা, একটা পূর্ব দিকে, একটা পশ্চিম দিকে, আর একটা ঝান্ডা বাইতুল্লাহর উপর পুঁতেছিল। আমি আমিনা, আমার পেটে যখন বাচ্চা ছিল, আমার পেটে যখন মুহাম্মদ ছিল, আমি আমিনা স্পষ্ট ওই ঝান্ডা লাগাতে দেখেছিলাম, স্পষ্ট দেখেছিলাম।
মা আমিনা তিনি বলেন বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে বাবা কিতাবের মধ্যে বর্ণনা এসেছে আমার নবী পাকের পীর দাদা আব্দুল মুতাল্লিব বাবা কাবা যিনি মুতাওয়াল্লি ছিল, মুতাওয়াল্লি ওকে বলা হয় যিনি কাবা দেখাশোনা করে, কাবা দেখভাল করে। আপনার আব্দুল মুতাল্লিব তিনি বর্ণনা করে বলেন আমি যখন দেখতে পেলাম আমার বাড়ির দিকে আমি দেখতে পেলাম আমি কাবার কাছে দাঁড়িয়েছিলাম। আব্দুল মুতাল্লিব তিনি বলেন কাবা নয়, ওই কাবা যেন আমার বেটা আব্দুল্লাহর বাড়ির দিকে ঝুঁকতে আরম্ভ করেছে, আমিনার বাড়ির দিকে ঝুঁকতে আরম্ভ করেছে, আমিনার বাড়ির দিকে ঝুঁকতে আরম্ভ করেছে। আমার নবী পাকের খুশিতে, আমার নবী পাকের আগমনে আল্লাহ পাকের কাবা ঝুঁকতেছে। যে কাবার দিকে আমরা আল্লাহু আকবার বলে নামাজ পড়ি, যে কাবার দিকে আমরা আল্লাহু আকবার বলে সালাম বাঁধি, আজ ওই কাবা আমার আপনার নবী পাকের আগমনে ওই কাবা নয়, ওই কাবা যেন ঝুঁকতে আরম্ভ করেছে। আমার নবীকে চিনতে পেরেছে বাবা। আর কিছু মানুষ আছে আমার নবীকে এখনো পর্যন্ত চিনতে পারে না, কারণ হলো একটা আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলে দিয়েছেন আমি আল্লাহ যাকে চাই হেদায়েত দিই আর যাকে চাই পথ ভ্রষ্ট করে দিই। কারণ হলো একটাই যে আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে আল্লাহ বানিয়ে দিলেন, আল্লাহ পাক তিনি ঘোষণা করে বলে দিলেন ওয়া আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা বসারিহিম। আল্লাহ পাক তিনি বলেন আমি যাকে চাই হেদায়েত দিই আর তাকে পথ ভ্রষ্ট করে দিই। কারণ হলো একটা তারা নামে মুসলমান হবে, তাদের কানে এবং দিলে আমি আল্লাহ মোহর লাগিয়ে দিয়েছি। মোহর লাগানো থাকে যার কারণে তারা মুসলমান তো নামে বটে কিন্তু আদৌ মুসলমান নয়। কারণ নবীর যুগে আবু জেহেল ছিল, উতবাও ছিল, সাইবাও ছিল, আপনার ওমর ফারুক ছিল, কিন্তু ওমর ফারুক নবীকে মুহাব্বতের নজরে দেখেছিল বলে সাহাবী হয়ে গেছে, সাহাবী রাসূল হয়ে গেছে। আর আপনার আবু জেহেল, উতবা, সাইবারা আমার নবীকে মুস্তাকের চোখে দেখেছিল বলে কাফেরে পরিণত হয়ে গেছে। এ বন্ধু বাবা চলুন একটুখানি এগিয়ে নিয়ে যাই। একদা আপনার যেন আব্দুল মুতাল্লিব যেন বাবা আপনার দেখতেছে কাবার ওই কাবা যেন আমার নবী পাকের আদবে নবী পাকের সম্মান করিতে ওই কাবা যেন ঝুঁকতে আরম্ভ করেছে। কাবা আপনার ঝুঁকে যায়, কাবা ঝুঁকতে আরম্ভ করেছে। আব্দুল মুতাল্লিব বাবা আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে বিষয়টা দেখতেছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে বিষয়টা দেখতেছে। আব্দুল মুতাল্লিব ওই বিষয়টা দেখার পরে আব্দুল মুতাল্লিবের আপনার সুন্দর জেগে গেল। কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার? আজ আব্দুল্লাহর বাড়িতে গেল, এমন করে কাবা ঝুঁকে যায়, এমন করে কাবা ঝুঁকতে আরম্ভ করেছে, এমন করে ঝুঁকতে আরম্ভ করেছে। আব্দুল মুতাল্লিব আপনার বিষয়টা বোঝার জন্য বাবা আব্দুল্লাহ বাড়ির দিকে রওনা হয়েছে, আমিনার বাড়ির দিকে চলতে আরম্ভ করেছে, আমিনার বাড়ির দিকে টুকটুক করে খুঁজতে আরম্ভ হয়ে গেল। হযরত আব্দুল মুতাল্লিব আপনার কিনা এইদিকে আমিনার বাড়ির কাছে উপস্থিত হয়ে যায়। আমিনার কাছে উপস্থিত হয়ে যাওয়ার পরে আমিনার বাড়ির দিকে যেই না তাকিয়েছে আব্দুল মুতাল্লিব দেখতে পায় আমিনা শূন্য ঘরে প্রদীপের ন্যায় আলোতে ভরপুর হয়েছে। আমিনার বাড়িতে প্রদীপের ন্যায় আলোতে ভরপুর হয়ে গিয়েছে। হযরতে আব্দুল মুতাল্লিব বাবা ওই দৃশ্য দেখার পরে আব্দুল মুতাল্লিবের কলিজা ঠান্ডা হয়ে গেল। কি ব্যাপার, কি ব্যাপার? আব্দুল্লাহর বাড়িতে কেন এমন করে আলো ঝরে, এমন করে প্রদীপের ন্যায় আলো হয়? আমি আব্দুল মুতাল্লিব আমার তো বিষয়টা কেমন কেমন লাগে, আমার তো কেমন কেমন সন্দেহ লাগে। কি ব্যাপার, আমিনার বাড়িতে কেন এমন করে প্রদীপের ন্যায় আলো জ্বলে, এমন করে আলো হতেছে? আব্দুল মুতাল্লিব বাবা এই দৃশ্য দেখার পরে আব্দুল মুতাল্লিব এ বাবা বন্ধু আমিনাকে ডাক দিতে শুরু করে। আমিনা তুমি দরওয়াজাটা খোলো, তুমি দরওয়াজাটা খোলো। কি ব্যাপার, কি ব্যাপার আমিনা? আজ তোমার বাড়িতে এমন করে কেন আলো নয়? তোমার বাড়িতে কেন এত প্রদীপ জ্বলতেছে? তোমার বাড়ির ভিতর থেকে কেন এত রোশনি জ্বলতেছে গো আমিনা? গো আমিনা তুমি একটুখানি দরওয়াজাটা খোলো। আমার আপনার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন ওগো বাবা জান আজ আপনার বাড়িতে অন্য কোনো আলো নয়, আপনার বাড়িতে আজ আপনার নাতি জন্ম নিয়েছে বলে আমার বাড়িটা আলোতে ভরপুর হয়েছে। সুবহানাল্লাহ।
ঝড়পুর হয়েছে। আব্দুল মুতাল্লিব এই কথা শোনার পরে আব্দুল মুতাল্লিবের কলিজাটা আপনার ঠান্ডা হয়ে যায়। জোরে বলুন। আমার কথা আপনারা বুঝতে পারছেন বাপ? বুঝতে পারছেন তো? যখন যেহেতু বুঝতে পারছেন, কষ্ট করে বাপ সুবহানাল্লাহ বলতে বললে একটু বলিয়েন, যাতে করে আমারও ভালো লাগবে। আব্দুল মুতাল্লিব এবার যখন শুনলো যে তিনার নাতি জন্ম নিয়েছে, আজ যখন যে বাড়ি থেকে দেখবেন বাচ্চা জন্ম নেওয়ার পরে হসপিটাল থেকে যখন ফোন আসে যে আপনার বাড়িতে জন্ম নিয়েছে কোনো বাচ্চা বলে, যখন জন্ম খুশির সংবাদ শুনতে পায়, দেখার জন্য ছুটে হসপিটাল চলে যায়। জানে যায়। আব্দুল মুতাল্লিব এবার আমিনাকে ডাক দিয়ে বলে, আমিনা, তোমার বাড়িতে আমার একটা নাতি যেহেতু হয়েছে, তোমার গর্ভ, তোমার পেট থেকে বাচ্চা যেহেতু আবির্ভাব হয়েছে, দুনিয়াতে এসেছে, হে আমিনা, তুমি দরওয়াজাটা খোলো, আমি আমার নাতিকে দেখার জন্য ছটফট করতেছি। জোরে বলুন। আব্দুল মুতাল্লিব জানো বাবা ওই কথা বলার পরে আব্দুল মুতাল্লিবের কলিজাটা ঠান্ডা হয়ে যায় যে তিনার বাড়িতে বাচ্চা জন্ম নিয়েছে। আব্দুল মুতাল্লিব আপনার দেখার জন্য ছটফট করতে আরম্ভ করে। আমার আপনার নবীকে দেখার জন্য কলিজাটা আগুন লেগেছে, আমি আমার নাতিকে দেখবো বলে আব্দুল মুতাল্লিবের কলিজাটা আগুন লেগেছে। আব্দুল মুতাল্লিব জানো বাবা আমিনাকে ডাক দিয়ে বলে, ও আমিনা, তুমি দরওয়াজাটা খুলে দাও, আমি আব্দুল মুতাল্লিব, আমি আমার নাতিকে দেখার জন্য। আমার মনটা বড় ছটফট করে, আমার মনটা বড় উত্তালিত হয়েছে। আমিনা, তুমি দরওয়াজাটা খুলে দাও, আমি আমার নাতিকে বড় দেখতে ইচ্ছে করে। আমিনা বলে, বাবা, আমি আমিনা দরওয়াজাটা খুলতে পারি না, আমি আমিনা দরওয়াজাটা খুলতে পারি না। বলে, কেন? আমিনা তিনি বলতে আরম্ভ করে, বাবা গো, আপনার সন্তান নাতি কোন সাধারণ নাতি জন্ম নেয়নি, আপনার নাতিকে দেখার জন্য আল্লাহ পাকের ফারিস্তাদের ভিড় লেগেছে। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत, दीन इस्लाम, जश्न ईद मिलादुन नबी, नारे तकबीर, नारे रिसालत। আমার নবী পাক বাবা আপনার পৃথিবীতে জন্ম নিয়েছেন বলে আল্লাহ পাকের যত ফারিস্তারা ছিল, আল্লাহ পাকের যত হুর গেলেমান ছিল, আমার নবীকে দেখার জন্য আমিনার বাড়িতে ভিড় লেগেছে। আমিনার বাড়িতে চলতে আরম্ভ করেছে। পৃথিবীর জমিনেতে বাবা ও নবী এসেছেন, অনেক নবী এসেছেন তাকে দেখার জন্য। আল্লাহ পাকের ফারিস্তাদের এমন ভিড় লাগেনি, হুর গেলেমানদের ভিড় লাগেনি, কিন্তু আমার নবী পাক তিনি জন্ম নেওয়ার ক্ষেত্রেতে, তিনি আবির্ভাব হওয়ার ক্ষেত্রেতে আমিনার বাড়িতে আল্লাহ পাকের ফারিস্তাদের ভিড় লেগেছে। হযরতে আমিনা তিনি বলেন, বাবা গো, আমি দরওয়াজাটা খুলতে পারি না, কারণ হলো একটা, আল্লাহ পাকের ফারিস্তাদের ভিড় লেগেছে, এই জন্য আমি দরওয়াজাটা খুলতে পারি না। মা আমিনা বারবার করে যখন বলে, আব্দুল মুতাল্লিব বলে, না, আমি আমার নাতিকে দেখার জন্য আমার মনটা বড় তোলা হয়েছে, আমার মনটা বড় ছটফট করে। আমিনা, তুমি দরওয়াজাটা খুলে দাও, আমি আব্দুল মুতাল্লিব আমার নাতিকে দেখতে প্রবেশ করব। বারবার করে বাবা এখন ধরে আবদার করতে আরম্ভ করে। একদা আপনার জানো বাবা এই আবদার শোনার পরে হযরতে আব্দুল মুতাল্লিবের এই আবদারটা শোনার পরে জানো বাবা আপনার আমিনা জানো আপনার দরওয়াজাটা খুলে দেয়। দরওয়াজাটা আপনার খুলে দিয়েছে আব্দুল মুতাল্লিব জানো বাবা। দরওয়াজাটা খুলে দেওয়ার পরে হযরতে আব্দুল মুতাল্লিব জানো বাবা দরওয়াজাটা যেইনা খোলা পেয়েছে, আব্দুল মুতাল্লিব জানো বাবা আপনার ঘরের ভিতর প্রবেশ করতে যাবে। ঘরের ভিতর যেইনা ঢুকতে যাবে, কে জানো আব্দুল মুতাল্লিব কে ধাক্কা মেরে জমিনে ফেলে দেয়। কে জানো ধাক্কা মেরে জমিনে ফেলে দিয়েছে। আব্দুল মুতাল্লিব বাবা যে আপনার ঘরের ভিতর আর প্রবেশ করতে পারে না, আর যেতে পারে না। আব্দুল মুতাল্লিবকে কে জানো ধাক্কা মেরে ফেলে দেয়। আব্দুল মুতাল্লিব ঘরের মধ্যে প্রবেশ করতে পারে না। আব্দুল মুতাল্লিব জানো বাবা বয়স্ক ব্যক্তি বাবা পড়ে গিয়েছে, আবার আপনার উঠে গেলেন। উঠে যাওয়ার পরে জানো আবার আপনার ঘরের ভিতর যে না প্রবেশ করতে যাবে,
প্রবেশ করতে যাবে সঙ্গে সঙ্গে যেন আব্দুল মুত্তালিবকে যেন আবার ধাক্কা মেরে ফেলে দেয়। একদিন নয়, দুদিন নয়, 7 দিন পর্যন্ত আমার নবী পাকের চেহারা দর্শন করতে পারেনি। কারণ হলো একটা বাবা, একদিন নয়, দুদিন নয়, 7 দিন কেন দর্শন করতে পারেনি? কিতাবের মধ্যে এসেছে আল্লাহ পাকের যত ফারিস্তারা ছিল, আল্লাহ পাকের যত গেলে মানগা ছিল, আমার নবীকে বাবা একদিন নয়, দুদিন নয়, 7 দিন পর্যন্ত আমার আপনার নবীকে দর্শন করতেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 7 দিন পর্যন্ত আমার আপনার নবীকে দর্শন করেছিলেন বলে তিনার দাদা আব্দুল মুত্তালিব ঘরের ভিতর প্রবেশ করতে পারেনি। একদা বাবা জানো বাবা, এই দিকে আর একটা ঘটনা আপনার ছুটে গেছে। চলুন এবার একটু ওই দিকটা টেনে আনি। কিতাবের মধ্যে বর্ণনা এসেছে আবু লাহাবের একজন দাসী ছিল, যার নাম হলো সুয়াইবা। বাবা ওই সুয়াইবা জানো একদা আপনার একদিন ভোর রাত্রি বেলাতে আমিনার বাড়ির দিকে চলে যায়। আমিনার বাড়ির দিক দিয়ে চলে যাচ্ছিলেন, আমিনার পাশ দিয়ে চলে যাচ্ছিলেন। হাজরাতে জানো আমিনার বাড়ির দিকে তাকায়, সুয়াইবা যেন দেখতে পেয়েছে আমিনার জন্য শীর্ণ কুটিরে আপনার আলোয় আলোকিত রয়েছে। সুয়াইবা দৃশ্যটা দেখার পরে মনে আপনার আশা জেগে গেল, কি ব্যাপার, কি ব্যাপার, আমিনার বাড়িতে কেন এত রাত্রি পর্যন্ত লম্প জ্বলে, এত রাত্রি পর্যন্ত কেন লাইট জ্বলতেছে, আমিনা এত তেল কোথায় পায়, যার কারণে আমিনার জন্য শূন্য কুটিরে সারা রাত্রি পর্যন্ত আলো আলোকিত হয়েছে। সুয়াইবা জানো বাবা ওই দৃশ্যটা দেখার জন্য আমিনার বাড়ির কাছে উপস্থিত হয়ে গেল, আমিনার বাড়ির কাছে প্রবেশ করে গেল। প্রবেশ করে যাওয়ার পরে জানো সুয়াইবা যেন দেখতে পেয়েছে আমিনার বাড়িতে লাইট জ্বলে না, আমিনার বাড়িতে যেন লম্প জ্বলে না। আমিনার বাড়িতে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে, একটা পুত্র সন্তান দুনিয়াতে আবির্ভাব হয়েছে, যার কারণে আমিনার বাড়িতে এইরকম আলো আলোকিত হয়েছে, আলোয় আলোকিত হয়েছে। বাবা এই দৃশ্য দেখার পরে সুয়াইবা যেন দেখতে পেয়েছে আমার নবী পাক তিনার শরীর থেকে যেন আলো আপনার প্রবাহিত হয়েছে, নূর আপনার প্রবাহিত হতে শুরু করেছে, যদি আপনার প্রবাহিত আরম্ভ করেছে আব্দুল আপনার যেন এবার সুয়াইবা দৃশ্যটা দেখার পরে যেন আপনার কি যেন ছুটতে আরম্ভ করেছে বাবা। কেননা সুয়াইবা যেন সকাল সকাল বেলাতে আবু লাহাবের কাছে যায়, যে কিনা বাবা যার সম্পর্কে, যে আবু লাহাবের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে একটা সূরা নাজিল করে দিয়েছে। সেই সূরাটার নাম হলো আল-লাহাব, সেই সূরাটার নাম হলো লাহাব। যে আবু লাহাবের সম্পর্কে বাবা একটা আপনার সূরা নাজিল করে দিয়েছেন, একটা সূরা অবতীর্ণ করে দিয়েছে। এবার জানো বাবা সুয়াইবা দৃশ্যটা দেখার পরে টুকটুক করে ছুটতে আরম্ভ করেছে, টুকটুক করে যেতে আরম্ভ করেছে। আবু লাহাবের দিকে রওনা হয়ে গেল, আবু লাহাবের কাছে উপস্থিত হয়ে গেল। আবু লাহাব বলতেছে ও আমার দাসী, কি ব্যাপার, কি ব্যাপার, তুমি এত দেরি হলো কেন, তোমার এত দেরি হলো কেন, তুমি এত দেরি করে কেন কাজে এলে, তুমি এত দেরি করে আমার বাড়িতে কেন এলে? আবু লাহাবকে বলতেছে ওগো আমার আকা, আপনি যদি একটা কথা শুনেন আপনার মনটা খুশি হয়ে যাবে, আপনার দিলটা বড় বাগ বাগ হয়ে যাবে, আপনার দিলটা আনন্দ হয়ে যাবে। বলে কি কথা? সেই কথা শুনলে আমি আবু লাহাব আমার মনটা খুশি হবে, আমার মনটা আনন্দিত হবে। সুয়াইবা বলতেছে ওগো আমার আকা, আপনার ভাই আব্দুল্লাহ আছে, ওই আব্দুল্লাহর বাড়িতে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে, যে জন্ম নেওয়ার ক্ষেত্রে আমি আমিনার বাড়িতে দেখতে পেলাম যে আমিনার বাড়িতে রওশন করেছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, রওশন করেছে। আবু লাহাব বাবা জানো ওই কথা শোনার পরে আবু লাহাব আপনার খুশি হয়ে গেল, আবু লাহাব আনন্দিত হয়ে গেল। আবু লাহাব ওই শোনার পরে জানো আপনার সুয়াইবাকে বলতেছে এইরকম আপনার শাহাদাতের আঙ্গুল দাঁড়াতে আপনার কিনা সুয়াইবাকে ইশারা করলো, ও সুয়াইবা তুমি যাও যাও, আমি আবু লাহাব আমি তোমাকে আজ থেকে আমার যে তুমি দাসী ছিলে, আমার যে তুমি গোলাম ছিলে, আমার যে তুমি বান্দি ছিলে, আমি আবু লাহাব আজকে তোমাকে এই খুশি সংবাদটা শোনানে বলে, এই খুশি সংবাদটা তুমি আমাকে দিলে বলে ওগো সুয়াইবা আমি যাও তোমাকে মুক্তি করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
মুক্তি করে দিলেন বাবা। কিতাবের মধ্যে এসেছে কিছুদিন পরে যেন আবুল আহাব আপনার ইন্তিকাল করে গেল, আবুল আহাব আপনার মারা গেল, আবুল আহাব আপনার হয়ে গেল, আপনার হয়ে গেল। মারা যাওয়ার পরে আবুল আহাবের বংশধরের মধ্যে একজন বংশধর যেন আবুল আহাবকে স্বপ্নে মাঝে দেখে, আর আবুল আহাবকে জিজ্ঞাসা করে বলে, ভাই তুমি মারা যাওয়ার পরে তুমি কেমন রয়েছো, একটুখানি বলো না তুমি কেমন অবস্থাতে রয়েছো। আবুল আহাব বলে, আমি আবুল আহাব আমি বড় মুশকিলে আছি, আমার কবরে বড় আযাব হয়, আমাকে বড় শাস্তি দেওয়া হয়, আমাকে বড় কষ্ট দেওয়া হয়। বলে আবুল আহাব তাহলে তুমি কি একটু শান্তি পাও না? আবুল আহাব বলে, ভাই যখন আমার ভাতিজা পৃথিবীর জমিনেতে জন্ম নিয়েছিল ওই দিনটা ছিল সোমবারের দিন, আর ওই দিনটাতে আমি আবুল আহাব আমার একজন দাসী ছিল যার নাম ছিল সুহাইবা, আমার সুহাইবাকে আমি এই শাহাদাত আঙ্গুল দ্বারাতে আমি তাকে মুক্তি করেছিলাম বলে আমার সপ্তাহের দিন যখন সোমবারের দিন আসে আমি আবুল আহাব ওই সোমবারের দিনটাতে ওই শাহাদাত আঙ্গুলটা একটু মুখে নিয়ে গিয়ে আর ওই শাহাদাত আঙ্গুল দ্বারাতে যেন একটা মধু মধু মিষ্টি মিষ্টি ভাব আমি একটু খাবার খেয়ে শান্তি পেয়ে যাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, শান্তি পেয়ে যায়। আজ বাবা একজন নবী পাকের আপনার যেনাকে চাচা পর্যন্ত বলে যে কিনা আপনার কাফের ছিল, চার শানে চার মানে একটা কোরআন পাকে আল্লাহ পাক একটা সূরা আপনার অবতীর্ণ করেছে, একটা সূরা নাজিল করেছে। ওই আবুল আহাব আপনার নবী পাকের আগমনে আমার আপনার নবী পাকের খুশিতে আপনার তিনার দাসীকে আপনার মুক্তি করে দিয়েছিল, তিনার দাসীকে আপনার আজাদ করে দিয়েছিল। আর আমরা হলো নবীর উম্মত, আমরা হলাম নবীর উম্মত, আমরা হলাম নবীর গোলাম। তাহলে আমরা কেন আমরা রবিউল আউয়াল মাসের 12 তারিখে সুবহে সাদিকের সময়তে আপনার দুপুর বেলাতে বিকাল বেলায় কেন আমরা জুলুস মানাতে পারি না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। জামানা দিওয়ানা ও গো আমিনা তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো আমিনা তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মেঘে মাথায় ছায়া করে রোদরা লাগে গায়ে, গরুম গরু পায়ের তলে শীতল হয়ে যায়, রানী বদনে হাওয়া চল শনশনে, রানী বদনে হাওয়া চল শনশনে, খেজুর পাতায় হিলাই সব দানা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো আমিনা তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের ওই হুর গেলে মান সালাম জানাই, আদব সহকারে নূর নবীকে ঘিরে, আদব সহকারে নূর নবীকে ঘিরে, ফেরেশতারা দোলাই দোলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো আমিনা তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন
صلوا على محمد हरदम जुबान शनीक लो पाक नामे मोहम्मद हरदम जुबान शनीक कलो शफियाना বন্ধুরে আমার চলুন এখানে এবার আব্দুল মুতাল্লিব বাবা একদিন নয় দুদিন নয় 7 দিন পর্যন্ত আপনার নিজের নাতিকে দেখতে পায় না 7 দিন পর্যন্ত নিজের নবীকে আপনার দর্শন করতে পারে না হযরতে আব্দুল মুতাল্লিব 7 দিন পরে বাবা হযরতে আমিনার বাড়িতে আপনার প্রবেশ করে গেলেন তেনার ঘরের ভিতর ঢুকে গেলেন হযরতে আমিনাকে ডাক দিয়ে বলে ওগো আমিনা তুমি জলদি করে বলো বলো আমার নাতিটা কোথায় রাগাই আমার নাতিকে একটু দেখাও আমার নাতিকে দেখার জন্য আমার মনটা বড় কলিজা আগুন লেগেছে আমার মনটা বড় ছটপট করে আমার কলিজাটা ছটপট করতেছে ওগো আমিনা তুমি তাড়াতাড়ি করে বলো আমার নাতিটা কোথায় রয়েছে আব্দুল মুতাল্লিব জানো বাবা ওই কথা বলার পরে আমিনা ডাক দিয়ে বলে ওগো বাবা গো ওইখানে চলে যান ওইখানে আপনার নাতি শুয়ে আছে ওইখানে আপনার নাতি ঘুমনে আছে হযরতে আব্দুল মুতাল্লিব জানো নবীর কাছে যাই আমার আপনার নবীর কাছে উপস্থিত হয়ে গেল আমার নবী পাকের কাছে উপস্থিত হয়ে গেল আমার নবীকে দেখে আর আব্দুল্লাহর কলিজাটা ঠান্ডা হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারণ হলো বাবা একটা আমার নবী পাকের চেহারা এত সুন্দর বাবা এত দেখতে সুন্দর এত নরমাই দেখতে এত মায়াবী চেহারা দেখতে গেলে বাবা আর কলিজাটা ঠান্ডা হয়ে যাবে কারণ হলো একটা আল্লাহ পাকের একজন নবী ছিল তার নাম হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই ইউসুফ আলাইহিস সালামের এত সুন্দর চেহারা ছিল যে ইউসুফ আলাইহিস সালামকে দেখতে দেখতে মিশরের মেয়েরা আপনার আপেল কাটতে গিয়ে নিজের হাত কেটে ফেলেছিল তাহলে চিন্তা করুন ইউসুফ আলাইহিস সালামের যদি অত সুন্দর চেহারা হয় তাকে দেখা ক্ষেত্রেতে মিশরের মেয়েরা নিজের হাত কেটে ফেলেছিল আপেল কেটেছিল না তাহলে চিন্তা করুন যে নবী তেরো নবী তিনি আপনার রাসূলের রাসূল পয়গম্বরের পয়গম্বর তিনি ফেরেশতাদের হেড বলা হয় তিনি ফেরেশতাদেরও আগে বাবা ওই নবীর চেহারা কতই না সুন্দর হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্দুল মুতাল্লিব এবার আমার আপনার নবীকে দেখার পরে আব্দুল মুতাল্লিব আমার আপনার নবীকে কোলে তুলে নিলেন কোলে তুলে নেওয়ার পরে আব্দুল মুতাল্লিব আমার নবীকে নিয়ে আমিনাকে বলে আমিনা আমি তোমার সন্তানকে একটু কাবার কাছে নিয়ে যাব এবং কাবার একটু দর্শন করতে নিয়ে যাব জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার কথা আপনারা বুঝতে পারছেন ভাই বুঝতে পারছেন তো তো যখন আমার দিকে একটু ধ্যান দিয়ে সুবহানাল্লাহ বলতে বলবে একটু কমসে কম বলেন এবার আব্দুল মুতাল্লিব যখন এই কথা বললেন সঙ্গে সঙ্গে এই দিকে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন ঠিক আছে বাবা আপনি আপনার নাতিকে নিয়ে একটু যান কাবাটা তাহলে একটু দর্শন করে আসুন আবার আপনার নবীকে নিয়ে বাবা আমার নবী পাকের দাদা হযরতে আব্দুল মুতাল্লিব জানো আমার আপনার নবীকে আপনার টুক করে কোলে তুলে নিলেন কোলে তুলে নেওয়ার পরে বাবা আপনার ধাপিত হয়ে গেল আপনার রওনা হয়ে গেল আপনার চুক্তি আরম্ভ করেছে আমার আপনার নবীকে নেওয়ার পরে বাবা আপনার চুক্তি আরম্ভ করেছে টুক করে পায়ে গুটি গুটি ফুটে পায়ে আপনার চুক্তি আরম্ভ করেছে দর্শন করবে বলে কাবা জিয়ারত করবে বলে কাবাটা চক্কর লাগাবে বলে কাবাটা দর্শন করবে বলে আপনার আব্দুল মুতাল্লিব জানো আমার আপনার নবীকে কোলে করে নিয়ে ছুটতে আরম্ভ করেছে হযরতে আব্দুল মুতাল্লিব জানো আমার আপনার নবীকে নিয়ে ছুটতে ছুটতে কাবার কাছে উপস্থিত হয়ে যায় কাবার কাছে পৌঁছে যায় বাবা কাবার কাছে উপস্থিত হয়ে যাওয়ার পরে আমার আপনার নবীকে নিয়ে হযরতে আব্দুল মুতাল্লিব আপনার যেন কাবা চক্কর লাগালেন কাবা আপনার দর্শন করলেন কাবাটা একটু দেখালেন এবং দেখানোর পরে আমার আপনার নবীর নাম মুহাম্মদ রেখে দিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রেখে দেওয়ার পরে বাবা আপনার যেন আব্দুল মুতাল্লিব আমার নবী পাকের নাম মুহাম্মদ রেখে দেওয়ার পরে আপনার কিতাবের মধ্যে এসেছে আব্দুল মুতাল্লিব জানো আমার আপনার নবীকে নিয়ে আবার টুকটুক করে আবার ছুটতে আরম্ভ করেছে আবার নিজের বাড়ির দিকে আবার ছুটতে আরম্ভ করে আবার ধাপিত হয়ে যায় আব্দুল মুতাল্লিবকে নিয়ে
আপনার নবীকে নিয়ে কোলে করে নিয়ে আবার আমিনার বাড়ির দিকে রওনা হয়ে যায়। আমিনার বাড়ির দিকে ধাপিত হয়ে যায়। আমিনার বাড়ির দিকে ছুটতে আরম্ভ করে। আমিনার বাড়ির কাছে উপস্থিত হয়ে যায় আর আমিনার কোলে আমার নবীকে তুলে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একবার দরুদ পড়ুন তো, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বন্ধুরে আবার জানো বাবা আব্দুল মুতাল্লিব জানো এবার আমার আপনার নবীকে নেওয়ার পরে আবার কোলে করে নেওয়ার পরে আমিনার বাড়ির দিকে ধাপিত হয়ে গেল। আমিনার বাড়ির দিকে ছুটতে আরম্ভ করেছে। আমিনার বাড়ির দিকে আবার রওনা হয়ে গেল। হযরতে আমিনার বাড়ির কাছে উপস্থিত হয়ে যায়। আমিনার কাছে উপস্থিত হয়ে যাওয়ার পরে আমার আপনার নবীকে জানো আমিনার কোলে তুলে দিল বাবা। আমিনার কাছে তুলে দেওয়ার পরে আমিনাকে ডাক দিয়ে বলে, ওগো আমিনা, আমি তোমার সন্তানকে কাবা দর্শন করিয়েছি, কাবা চক্কর লাগিয়েছি। ওগো আমিনা, শুধু কাবা দর্শন করাই নাই, আমি তোমার সন্তানের নাম আমি মুহাম্মদ রেখেছি। হযরতে আমিনা জানো বাবা ওই কথা শোনার পরে আমিনা আপনার কান্না করতে আরম্ভ করেছেন। হযরতে আমিনা চোখ দিয়ে যেন পানি ঝরে যায়। হযরতে আমিনা চোখ দিয়ে যেন বাবা টস টস করে পানি আরম্ভ হয়ে যায়। হযরতে আমিনা কান্না করতে আরম্ভ করেছেন। এইদিকে বাবা হযরতে আব্দুল মুতাল্লিব জানো যেই না কান্না করতে আরম্ভ করেছেন। হযরতে আব্দুল মুতাল্লিব তিনি চিন্তা করতেছে, ও আল্লাহ, হয়তো আমি আব্দুল মুতাল্লিব আমার নাতির নাম হয়তো মুহাম্মদ রেখেছি বলে আমিনা হয়তো কান্না করতেছে। আমিনা চোখ দিয়ে হয়তো পানি ঝরে যায়। আমিনা চোখ দিয়ে হয়তো পানি ঝরতেছে। আমি বাচ্চার নাম রেখেছি বলে হয়তো আমিনা কান্না করতেছে। আমিনা যখন কান্না করে আব্দুল মুতাল্লিব এবার আমিনাকে বলে, ও আমিনা, আমি আব্দুল মুতাল্লিব আমি তোমার সন্তানের নাম মুহাম্মদ রেখেছি বলে তুমি কি কেন এমন করে কান্না করো? তুমি কি এমন করে কেঁদে যাও, এমন করে কাঁদো? আমিনা বলে, না, আমি ওই জন্য কাঁদি না। বলে, কেন 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 কাঁদো? আব্দুল মুতাল্লিবকে তিনি বলতেছে, ওগো বাবা জান, আপনার সন্তান আব্দুল্লাহ যখন পৃথিবীর জমিনে জীবিত ছিল, পৃথিবীর জমিনে যখন হায়াত অবস্থাতে ছিল, আপনার সন্তান আব্দুল্লাহ আমায় বলে গিয়েছিল, আমিনা, আমাদের যদি পুত্র সন্তান জন্ম দেয়, আমাদের যদি ছেলে হয়, ওগো আমিনা, আমি তার নাম মুহাম্মদ রাখবে। ওগো আমিনা, এই জন্য আমি তোমার বেটার নাম মুহাম্মদ রেখেছি। আব্দুল মুতাল্লিব তিনি বলেন, এই কথা শোনার পরে আমিনা বলে, বাবা, আপনি আমার সন্তানের নাম ওই নামটাই রেখেছেন যে নামটা আপনার ছেলে রাখার জন্য বলে গিয়েছিল, আপনার ছেলে হুকুম করে গিয়েছিল। ওই নামটা আপনি রেখেছেন বলে আমি আমিনা বড় খুশি হয়েছি, আমি আমিনা বড় ধন্য হয়েছি। যার কারণে আমি আমিনা খুশিতে কান্না করতেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খুশিতে কান্না করতেছি, দুঃখে নয়। এই কথা শোনার পরে আব্দুল মুতাল্লিব আমার আপনার নবীকে এবার মা আমিনার কোলে তুলে দিলেন। জোরে বলুন। তুলে দেওয়ার পরে এবার মক্কা নগরে একটি রীতি নেওয়া ছিল, একটা নিয়ম ছিল যে বাচ্চা যখন জন্ম নেবে ভিন দেশের যে মহিলারা আসবে তাদেরকে লালন পালন করার জন্য তাদের সঙ্গে পাঠিয়ে দিতে হবে। এটা ওই জামানাতে নিয়ম ও কানুন ছিল, দস্তুর ছিল যে বাচ্চা যখন জন্ম নিয়ে নেয়, পৃথিবীর বুকে চলে আসে, ওই বাচ্চাকে লালন পালন করার জন্য ভিন দেশ থেকে যখন দাই মারা আসে, দুধ মারা যখন আসে, তাদের সঙ্গে পাঠিয়ে দিতে হবে। কারণ একটাই এসেছে, যাতে করে খোলামেলা বাতাসে যদি থাকে তার শরীরটা দেখতে সুন্দর হবে এবং খোলামেলা বাতাসের জায়গা যদি ফাঁকা জায়গায় থাকে সুন্দর করে সে আরবি বলতে শিখে নেবে। এই জন্য ওই জামানাতে এই নিয়মটা ছিল যে বাচ্চা জন্ম নেওয়ার পরে ওই বাচ্চাকে লালন পালন করার জন্য ভিন দেশের মহিলাদের সঙ্গে পাঠিয়ে দিতে হবে। এবার
আমরা সকলেই জানি এবং শুনেছি যে আমার নবী পাককে যিনি দুধ পান করিয়েছিলেন তিনার নাম হলো দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেটা সবচাইতে প্রচলিত, যেটা সবাই বেশি জানে। এবার হালিমাতুস সাদিয়া তিনি আপনার রাত্রিবেলায় ঘুমিয়ে গিয়েছেন। আমরা বাবা এই যে এখন জীবিত আছি, চোখ খোলা আছে, আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কার কাছে কত টাকা পাবে, তোমার বাড়ি কোথায়, সব কিছু আমরা বলে দিতে পারবো। কিন্তু মানুষ যদি ঘুমিয়ে যায় সেই সময়তে তাকে যদি জিজ্ঞাসা করে কিছু বলতে পারবে? পারবে না। কারণ হলো ঘুমটা হাদিস পাকের মধ্যে এসেছে, ঘুমটা হলো এক ধরনের মৃত্যু শুরু। কারণ চোখ খুললে আপনার দিন হবে, আপনি জীবিত হবেন, চোখ খুলবে না, মৃত হয়ে গেলেন। তাই ঘুমটা হলো এক ধরনের মৃত্যু শুরু। এবার আপনার হালিমাতুস সাদিয়া রাত্রিবেলায় আপনার ঘুমিয়েছে। হালিমাতুস সাদিয়াকে কে যেন স্বপ্নে মাঝে হামা দেয় আর ডাক দেয় আর বলে, হালিমা তোমার বাড়িতে যে এত অভাব দেখা যায়, এত গরিবী হালাত দেখা যায়, এত দুর্ভিক্ষ দেখা যায়, ওগো হালিমা তুমি যদি মক্কা নগর থেকে একটি বাচ্চা আনো, যেই বাচ্চার নাম হবে মুহাম্মদ, যেই বাচ্চার পিতার নাম হবে আব্দুল্লাহ, যার মায়ের নাম হবে আমেনা, ওই বাচ্চাটা এনে যদি তুমি লালন পালন করো, তোমার বাড়ির যত দুর্ভিক্ষ দেখা দিচ্ছে, গরিবী হালাত আছে, সব কিছু দূর হয়ে যাবে। জোরে বলুন। এবার জানো বাবা সোনামানি কাবান, একদা আপনার জানো হালিমাতুস সাদিয়া বাবা ঘুমন্ত অবস্থাতে বাবা একবার নয় দুবার নয়, হালিমা আপনার যেই না ঘুমিয়ে গেছেন, আপনার স্বপ্নটা দেখতে আরম্ভ করেছেন, একবার নয় দুবার নয়, হালিমা তিনবার পর্যন্ত স্বপ্নটা দেখে। আর কে যেন হালিমাকে হামা দেয়, আর কে যেন হালিমাকে ডাকে দিয়ে বলে, ওগো হালিমা তুমি যদি বাচ্চা নে, যদি তুমি লালন পালন করো, তোমার বাড়ি যে অভাব অনটন দেখা যায়, তোমার বাড়ি যে দুর্ভিক্ষ দেখা যায়, ওগো হালিমা সব দুর্ভিক্ষ দূর হয়ে যাবে, সব অনটন তোমার দূর হয়ে যাবে। ওগো হালিমা তুমি জলদি করে যাও, তুমি মক্কা নগরে যাও, ওরা ওই বাচ্চাটাকে লালন পালন করো। হালিমাতুস সাদিয়া বাবা ওই স্বপ্নটাই একবার নয় বাবা দুইবার দেখলো, তিনবার দেখলো। কারণ হলো বাবা আমরা যখন স্বপ্ন দেখি আমাদের ঘুমটা ভেঙে যায়, যায় না যায় না, আমাদের ঘুমটা ভেঙে যায়। আর আমরা যখন একটাই স্বপ্ন বারবার দেখি, বারবার যদি স্বপ্নে আসে, আমাদের একটা ডাউট চলে আসে, আমাদের একটা সন্দেহ জেগে যায়, আমাদের একটা কেমন কেমন লাগে, কি ব্যাপার কি ব্যাপার, আমরা একটাই স্বপ্ন বারবার কেন আমার স্বপ্নে আসতেছে, আমার মাঝে আসতেছে, এইরকম আমাদের একটা ডাউট এসে যায়, আমাদের একটা সন্দেহ জেগে যায়। হালিমাতুস সাদিয়া বাবা একবার নয় দুবার নয় বাবা তিনবার স্বপ্নটা দেখেছে। হালিমাতুস সাদিয়া আর আপনার ঘুম হয় না, আর আপনার ঘুমোতে পারে না। হালিমাতুস সাদিয়া বাবা ঘুমের বিছানা ছেড়ে দিয়ে তার স্বামী হারিসের কাছে চলে গেল। আপনার স্বামীকে গিয়ে বলতে আরম্ভ করলো, ওগো স্বামী জান, আমি হালিমাতুস সাদিয়া, আমি রাত্রিবেলায় ঘুমিয়েছিলাম, আমি হালিমা, কে যেন আমায় ডাকা দেয়, কে যেন আমায় খামা দেয়। ওগো হালিমা তুমি যদি মক্কা নগর থেকে একটা বাচ্চা এনে লালন পালন করো, একটা তুমি বাচ্চা দেখাশোনা করো, ওগো হালিমা তোমার বাড়িতে যে অভাব অনটন দেখা যায়, এত দুর্ভিক্ষ দেখা যায়, ওগো হালিমা সব অভাব অনটন দূর হয়ে যাবে। ওগো হালিমা যাও ওই বাচ্চাটা এনে তুমি লালন পালন করো। ওগো স্বামী জান, আমি হালিমা একবার নয় দুবার নয়, আমি হালিমা তিনবার পর্যন্ত স্বপ্ন দেখেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একবার নয় দুবার নয় তিনবার পর্যন্ত আমি হালিমা ওই স্বপ্নটা দেখেছি। এবার আমার হালিমাতুস সাদিয়া স্বামী হারিস তিনি বলে, তাহলে কি করতে হবে? হালিমাতুস সাদিয়া এবার তিনার স্বামী হারিসকে বলতে, স্বামী গো, যখন আমরা স্বপ্নটা দেখতেছি, স্বপ্নটা বারবার এসে হামা দেয়, চলুন না